আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ঠিক না? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, বলেন সবাই আওয়াজ দিয়া, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। সব কার জন্য? আল্লাহর জন্য যদি সব হয়ে যায় রে ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব করে বিনা আযাবে আল্লাহ জান্নাত দিয়ে দেব। কিয়ামতের দিন কেমন ভয়ঙ্কর হবে একটাবার কি চিন্তা করে দেখছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, সিংহায় যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, কোনো মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না রে ভাই, কোনো মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ময়দানে চলে আসবে। আমার আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, আজরাইল, আসমানের ফেরেশতা আর জমিনের ফেরেশতা ছাড়া সকল প্রাণীর রূহ তুমি কবজ করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণীর রূহ কবজ করবে। আমার আল্লাহকে ডাক দেয়া বলবেন, আল্লাহ, আসমানের ফেরেশতা আর জমিনের ফেরেশতা ছাড়া সকল প্রাণীর জান আমি কবজ করে ফেলেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল রে, জমিনের ফেরেশতাদের জান তুমি কবজ করো। কবজ করে বলবে, আল্লাহ, জমিনের ফেরেশতাদের জান কবজ করে ফেলেছি। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল, আসমানের ফেরেশতাদের জান কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাদের জান কবজ করে। এবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আসমানের ফেরেশতাদের জান কবজ করে ফেলেছি। এবার চারজন বিশিষ্ট ফেরেশতা বাদে কয়জন? চারজন, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আর হযরতে আজরাইল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল, তুমি সারা বাকি তিনজনের জান কবজ করো। তুমি সারা বাকি তিনজনের জান কবজ করো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে, ইসরাফিলের জান কবজ করবে। এবার বাকি কে? এই কথা কয় না, বাকি কে? আজরাইল আলাইহিস সালাম বাকি। এবার আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ, এবার আর কেউ নাই, আমি আর তুমি সারা পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। সকল প্রাণীর জান আমি আজরাইল কবজ করে ফেলেছি। আল্লাহ তাআলা হুকুম দেবে, ও আজরাইল, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে আর পানি রাখতে পারবে না রে ভাই, চোখ দিয়ে পানির ফোঁটাগুলো পড়ে আমার মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যদি জানতাম গো শেষ মুহূর্তে একদিন আমার জান আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি আজরাইল এই জান কবজের দায়িত্ব নিতাম না রে। কি করার আছে ভাই? কারণ হুকুম করছেন কে? আল্লাহ তাআলা হুকুম করছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবে। এবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, বাকি আছেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, ডানেও কিছু থাকবে না, বামেও কিছু থাকবে না, পিছনেও কিছু থাকবে না, সামনেও কিছু থাকবে না। একমাত্র যিনি থাকবেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। ওরে ভাই, কিয়ামতের দিন কেমন ভয়ঙ্কর হবে আমার আল্লাহ তাআলা
স্পষ্ট করে সূরাতুল হজের দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কার কথা? আল্লাহর কথা। কেমন ভয়ঙ্কর হবে জানেন? ও মিয়া, স্তনধারী মা, শিশু সন্তান স্তনধারী, একেবারে শিশু সন্তান কোলে স্তনধারী মা তার সন্তানকে ভুলে যাবে। শুধু কি তাই না, গর্ভবতী মহিলা বলে এখনো সময় হয় নাই ডেলিভারির, কিয়ামতের প্রকম্পন ভয়াবহ দেখে গর্ভপাত করে দিবে। শুধু কি তাই না, সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিয়ামতের দিন মানুষগুলা একেবারে পাগলের মতো হয়ে যাবে। মদ খেলে, নেশা খেলে মানুষ যেমন মাতাল হয়ে যায়, মাতালের মতো হয়ে যাবে মানুষগুলো। ও মিয়া, কেমন ভয়ঙ্কর হবে জানেন কিয়ামতের দিন? আল্লাহু আকবার। এ মিয়া, খেয়াল আছে? মনোযোগ আছে সবার? প্রিয় ভাইরা আমার, কিয়ামত হলো আমাদের সামনে, হাসরের কঠিন ময়দান আমাদের সামনে, জান্নাত আমাদের সামনে, জাহান্নাম আমাদের সামনে। জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, একটু দিলের কান্তা লাগায় কথা শোনেন। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই যখন একত্রিত হয়ে যাব হাসরের ময়দানে, আমার আল্লাহ তাআলা বলবেন, একটা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। না, আল্লাহ ভাইকে পিছনে লোক কথাই কয় না, এই কথাই কয় না, মনে হয় আর কিছুক্ষণ থাইকা পরে চলে যাবো, এরকম ভাব না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, এই জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, মুমতাজ ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করে একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, আলাদা হয়ে যাও আমার নেককার ঈমানদার মুমিন বান্দার থেকে। ও পাপিষ্ট গুনাহগার নাফরমান, আজকে আলাদা হয়ে যাও। ওরে ভাই, আলাদা হয়ে যাওয়ার মানে কি আমরা বুঝি নাকি? বুঝি না রে। আলাদা হয়ে যাওয়ার মানে হলো জাহান্নাম। আলাদা হয়ে মানে যাওয়ার কি বলে? প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলবেন আলাদা হয়ে যাও, নেককার ঈমানদার বান্দার থেকে আজকে আলাদা হয়ে যাও রে। ও মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিম খুলে দেখেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেদিন কি বলবে জানেন? আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা ইউখসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। এই কিসা কাহিনী কইতেছি, আপনারা কি এরকম মনে হইতেছে নাকি? কার কথা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউখসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলবে, বান্দারে সিজদা কর। কি কর? সিজদা কর। ও মিয়া, দুনিয়ার জমিনে কত কষ্ট করে আমার মালিককে আমরা সিজদা করি, বলে কেমন কষ্ট। শীতের রজনীতে কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু করে মসজিদে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে বড় আশা রে, আমার মালিককে দেখবে, কিন্তু দুনিয়ার জমিনে আমার মালিক সেই সিস্টেম করে দেয় নাই, আল্লাহ তাআলা দেখা দেন না। সেই জন্যই কত আশা ছিল রে মনের ভিতরে, আমার আল্লাহকে দেখব বলে কাছ থেকে ফারাগ হয়ে জোহরের নামাজের সময় ক্ষেত থেকে উঠে এসে মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য বান্দা চলে যায়, বলে চাষতলে আড্ডা দেয় না,
বাজারে আড্ডা দেয় না, বলে মালিকের ডাকে হাজিরা দিয়ে মসজিদে চলে যায়, বলে মনে বড় আশা ছিল রে মালিককে দেখবে। ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কিনা? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এই মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়? ঠিক কিনা? খাঁটি মুমিন যারা ভাই, আজানের ধ্বনি কানে আসার পরে চাষটলে বসে থাকবে না, বাজারে বসে থাকবে না, দোকানে চাষটলে বসে থাকবে না। বলে খাঁটি মুমিন তো সে, আজান শোনার পরে যার নামাজের জন্য টেনশন মনে হয়, বুঝে নেবা সেটাই হলো খাঁটি মুমিন। এজরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই দিন বলবে ইয়াউমা ইউখসাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। বান্দারে, দিলে বড় আশা ছিল রে দুনিয়ার জমিনে আমায় মালিককে দেখবি, কিন্তু সিস্টেম তো আমি আল্লাহ করে দেই নাই। আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা সিস্টেম করে দিলাম রে বান্দা, আমি রবের কদমে সেজদায় পড়ে যা, আমি রবকে দেখে দেখে তোরা সিজদা দিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা রবকে সিজদা দিয়ে অভ্যস্ত হয়ে গেছিল, ও মিয়া, যে রাইফেল চালাইতে জানে না, যে বন্দুক চালাইতে জানে না, ট্রেনিং প্রাপ্ত না, তার কাঁধে যদি এরকম ভাবে রাইফেল তুলে দেওয়া হয়, বন্দুক তুলে দেওয়া হয়, বলেন তো সে ট্রেনিং প্রাপ্ত না চালাইতে পারবে নাকি? এই আওয়াজ দেওয়া বলেন পারবে? কারণ কি? কারণ কি বলেন তো? ট্রেনিং নাই, ট্রেনিং প্রাপ্ত না থাকার কারণে সে রাইফেল চালাইতে পারবে না, বন্দুক চালাইতে পারবে না। সুতরাং তদ্রূপ ভাবে দুনিয়ার জমিনে মালিককে সিজদা দিতে 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 যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবে বান্দা সিজদা দে, সঙ্গে সঙ্গে বান্দা সিজদায় লুটে পড়বে। আর যারা নাকি ট্রেনিং প্রাপ্ত হয় নাই, অভ্যস্ত না, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন বলবে বান্দারে সেজদা দে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবে সিজদা দে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে রে ভাই, সিজদা দিতে পারবে না। তাফসীরের ভিতরে আসছে তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, শত চেষ্টা করবে রে মালিকের কদমে সিজদা দিতে পারবে না। বলেন তো দেখি, সিজদা না দেওয়ার কারণ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিকানা কোথায় হবে? আওয়াজ দেয়া বলেন কোথায় হবে? আচ্ছা, যারা সিজদা দিতে পারবে না, এই শ্রেণীর লোকদেরকে কি আল্লাহ ছাইরা দিব? এ কথা কয় না, ছাইরা দিব? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম থেকে শুনেন, আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন ধর এদেরকে, পাকড়াও কর, 70 গজ লম্বা শিকল দিয়ে এদের হাত পা গুলো বেঁধে টেনে হেসরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, সেই হাসরের কঠিন ময়দানে আরো কত ঘটনা ঘটবে জানেননি? আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলছেন, যারা নেককার হবে, যারা সিজদা দিতে পারবে, যারা নেককার হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবে রে, আমার আল্লাহ তাআলা তাদের আমলনামা তাদের ডান হাতে তুলে দিবে।
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। বদকারদের আমল নামা আসবে বাম হাতে, নেককারদের আমল নামা দিবে আল্লাহ তাআলা ডান হাতে। যারা ডান হাতে আমল নামা পাবে রে, আনন্দে চিত্রে আনন্দ করতে থাকবে, নাচতে থাকবে, উল্লাস করতে থাকবে রে। দেখো রে, আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিছে। ডান হাতে আমল নামা যারা পাইব রে, ডান হাতে আমল নামা পাওয়া মানে হলো রে জান্নাত। সেই জন্যই বান্দা আনন্দ করবে, সেই জন্য বান্দা উল্লাস করবে। কারণ দুনিয়াতে শুনছিলাম বয়ানে, ওলামায়ে কেরাম বয়ান করছে, তাফসিরে শুনছিলাম রে, ডান হাতে আমল নামা দিলে আল্লাহ জান্নাত দিব। সেই জন্যই আনন্দ করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম, দুনিয়া দুনিয়া কইরা হায়াতের জিন্দেগিটা শেষ কইরা দিলা, হাসরে কি হবে একটাবার চিন্তা করে দেখছনি? ও কলিজার টুকরা আম্মা জানেরা, সংসারের পিছনে পইরা পইরা হায়াতের জিন্দেগি শেষ কইরা দিলা, কবরের জিন্দেগিতে কি হইব একটাবার চিন্তা করে দেখছনি? সেই জন্যই আমি মাঝে মাঝে বলি, সংসারে সংসারে কইরা ববে গো, আরে করলাম না বন্দিগি, কেমনে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলেন ঠিক কিনা? আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে করলাম বাড়ি ঘর, ঠিক কিনা? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, সংসার সংসার কইরা হায়াতের জিন্দেগিটা শেষ কইরা দিলা, একটাবার চিন্তা করো নাই কবরের জিন্দেগিতে আমি কিভাবে হিসাব দেব, হাসরের ময়দানে আমি কি আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হইব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। প্রিয় ভাই আমার, তাহলে ডান হাতে যারা আমল নামা পাবে তারা জান্নাতি, বাম হাতে যারা আমল নামা পাবে তারা জাহান্নামী, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। শুধু এখানেই শেষ না, আমার আল্লাহ তাআলা আমল নামা বাম হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা রে, তোর আমলের খাতা আজ তোর হাতে তুলে দেওয়া হয়েছে, তোর আমল পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। এই পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমল নামা তুই নিজেই পড়, ঠিক কিনা বলে? এবার বান্দাটা আমল নামা এইভাবে হাতে ধরবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আমল নামা হাতে লইয়া বান্দা বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব গো, লা ইউগাদিরু সগীরা,
কাবীরা, বলে ছোট বড় সব দেখি এখানে উঠে গেছে। বলে টেবিলের নিচ দিয়া 50 টাকা ঘুষ নিছিলাম, মনে হয় এই খাতাতে নাই। এ কথা কয় না দেখি। আর যারা পরিমাণ নেক যদি তুমি করো সেটার প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দিবে, আর যারা পরিমাণ গুনাহ যদি করো সেটার প্রতিফল তুমি অবশ্যই নিশ্চয়ই পাওয়া যাবা। আওয়াজ দিয়া বলেন না ভাই, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, পর্দার আড়ালে কলিজার টুকরা মা জানেরা, আর একটু ভালো করে দিলের কানটা লাগাইয়া কয়েকটা মিনিট কথাগুলো বোঝার চেষ্টা করেন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের বাসায় নামাজ যারা পড়ে না আমরা তাদেরকে কি বলি? হয় নাই, হয় নাই, জোরে বলেন, কি বলি? আমি এত দূরের থেকে সারাদিন সফর করে আসি, ফজরের নামাজ পড়ে রওনা করছে, এখানে 8টার পরে আইসা পৌঁছে। এত দূর থেকে সফর করে জার্নি করে আইসা যদি এত চিল্লাইতে পারি, এত কথা বলতে পারি, তারপরে আপনারা ওইখানে বৈশা শুনতেছেন, একটু হা হু বলবেন, আল্লাহু আকবার বলবেন, মনে হয় সব কি মরা। 4 দিন ধরে খানা, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে, আওয়াজ হবে তো? প্রিয় ভাইরা আমার, যারা নামাজ না পড়ে, নারী হোক পুরুষ হোক, আমাদের বাসায় তাদেরকে কি বলি? বেনামাজি, ঠিক কিনা? আচ্ছা, এই বেনামাজিদের জন্য শুনেন, আল্লাহ তাআলা স্পেশাল কইরা একটা জাহান্নাম বানাইছে, যেই জাহান্নামের নাম হলো সাকার। আওয়াজ দিয়া বলেন, জাহান্নামের নাম কি? কাদের জন্য? আওয়াজ দিয়া বলে, কাদের জন্য? একটা ওয়াজই আপনার জন্য যথেষ্ট জীবন পাল্টে দেওয়ার জন্য। আজ থেকে শুধু মনে করবেন আল্লাহ তাআলা এই কঠিন ভয়াবহ জাহান্নাম শুধু রাখছেন তাদের জন্যই, যারা নাকি বেনামাজি, নামাজের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে এই কঠিন জাহান্নামে দিবে। সেই জাহান্নামের নাম কি? আওয়াজ দিয়া বলেন, সাকার। আওয়াজ দিয়া বলেন কি? আর নামক জাহান্নাম কত ভয়াবহ আমরা জানি, বলেন জানি? আমরা জানি না। আল্লাহ তাআলা এই সাকার নামক জাহান্নাম বানাইয়া আমার আপনার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, পয়গম্বর জানেন নি গো এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ? আপনি জানেন? ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলা তার পয়গম্বর কি নিজেই প্রশ্ন করেছেন, পয়গম্বর কোনো কথা বলেন না, প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর আবার নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, প্রশ্নের উত্তর তিনি নিজেই বললেন, ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাদার। ও পয়গম্বর, এই কঠিন জাহান্নাম সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ জানেন? এই সাকার নামক জাহান্নামের ভিতরে যদি কোনো বেনামাজিকে রাখা হয়, এটা এমন ভয়াবহ, যেই জাহান্নাম, সেই জাহান্নাম সাকার নামক জাহান্নাম তাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার কয়লা বানায়া দিবে। নাউজুবিল্লাহ। এত ভয়াবহ, লা তুবকি, অবশিষ্ট কিছুই থাকবে না, ধ্বংস করে দিবে, কয়লা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে। আমরা কি এই ভয়াবহ জাহান্নামে থাকতে পারবো? এই আওয়াজ দেয়া বলেন, থাকতে পারবো? শুধু তাই না, আবার আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জাহান্নামের আগুনে জ্বালাইয়া কয়লা বানাইয়া আঙ্গার বানাইয়া তাকে ছেড়ে দেওয়া হবে না। এই সাকার নামক জাহান্নাম তারে কয়লা বানাইবো, আঙ্গার বানাইবো, পুড়তে পুড়তে তার চামড়া আঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই পুড়ে যাওয়া আঙ্গার, কয়লা, চামড়া আল্লাহ তাআলা আবার নতুন করে লাগাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলে, আযাব শেষ হবে? এই জোরে বলেন, আযাব শেষ হবে? প্রিয় ভাইরা আমার, দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা যা কিছু করব দুনিয়ার জমিনে কার জন্য? এই আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমার মরণ কার জন্য? আমার হায়াত কার জন্য?
সব কার জন্য? নামাজ, কুরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ঠিক না? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, বলেন সবাই আওয়াজ দিয়া, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, সব কার জন্য? আল্লাহর জন্য যদি সব হয়ে যায় রে ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব করে বিনা আযাবে আল্লাহ জান্নাত দিয়ে দেব। তাহলে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই তো সবাই। আচ্ছা, এই সাকার নামক জাহান্নামে কি আমরা জ্বলতে পারবো? এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? তাহলে আজকে থেকে কি বেনমাজির কাতারে নাম থাকবে না মুসল্লির কাতারে? এই আওয়াজ দিয়া বলেন, কথা বুঝা কইেন। বেনামাজির কাতারে নাম থাকবে? এই ইমাম সাহেব মসজিদের কারা আছেন, ফজরের সময় দেখবেন আজকে মুসল্লি কয়টা হয়, ঠিক কিনা? ইমাম সাহেব খেয়াল করবেন, সবাই ও কথা দিছে মুসল্লি হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন, ভয়াবহ আযাব হবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বলেন কেমন ভয়াবহ আযাব হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। জাহান্নাম আমাদের জন্য উৎপেতে রইছে রে ভাই। সীমা লঙ্ঘনকারী যারা, যারা সীমা লঙ্ঘন করবে হায়াতের জিন্দেগিতে, বলে রব চাই না রে, মন চাই জিন্দেগি যারা গঠন করবে, বলে একটা জিন্দেগি মন চাই জিন্দেগি, আর একটা জিন্দেগির নাম হলো রব চাই জিন্দেগি। আমরা রব চাই জিন্দেগি গঠন করব না মন চাই জিন্দেগি? এই আওয়াজ দিয়া বলেন। প্রিয় ভাই আমার, যারা নাকি মন করা জিন্দেগি বলে রব চাই না, মন চাই জিন্দেগি যারা গঠন করবে রে ভাই, যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহর আইনের সীমা লঙ্ঘনকারী যারা, তারা ওই কঠিন জাহান্নামের ভিতরে থাকবে, ঠিক কিনা? জাহান্নামের ভিতরে ওরে ভাই খাদ্যের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে রে ভাই। জাহান্নামে জ্বলবে, শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করতে করতে কলিজাটা শুকাইয়া যাবে। পানি পানি করে বেঈমানেরা ডাকবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, চিৎকার মারবে, চিৎকার মারবে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, নাফরমান কি চাই রে? ফেরেশতারা বলবে নাফরমান পানি চায়। আল্লাহ বলবেন দে দে, জাহান্নামের নিচ থেকে ওই নাফরমানকে পানি তুলে দে। জাহান্নামের আগুনে পুরার পুরি, জাহান্নামের আগুনে জ্বালানোর পরে পুরতে পুরতে কয়লা বানাইতে বানাইতে আপনার দেহের ভিতর থেকে যে রক্ত, যে পুষগুলা, পানিগুলো, টকবকে গরম পানিগুলো, ফুটান্ত পানিগুলো জাহান্নামের নিচে যাইয়া জমাট হবে। এই ফুটান্ত পানিগুলো ফেরেশতারা যখন তার সামনে হাজির করবে, পানির পিপাসার কারণে নাফরমান পানি পান করবে। পানি পান করার সাথে সাথেই তার পেটের ভিতর থেকে নারী বুড়ি সব গলে পায়খানার রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।